হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে আমরা পাবনা থেকে সীতাকুণ্ড ভ্রমণে গিয়েছিলাম। তো সেই ভ্রমণে আমরা কিভাবে গিয়েছিলাম, কি করেছিলাম সব কিছু আস্তে আস্তে দেখাবো। তো প্রথমে আমরা পাবনা থেকে সীতাকুণ্ড ভ্রমণে যাওয়ার জন্য প্রথমে আমরা গিয়েছিলাম পাবনা থেকে ঢাকা, তারপরে ঢাকা থেকে সীতাকুণ্ড। সমস্ত জার্নিটাই ছিল আমাদের ট্রেন যোগে। তো সম্পূর্ণ ভিডিওটা আমি আস্তে আস্তে ছোট ছোট অংশে ভাগ করে করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পাবনা থেকে ঢাকা জার্নিটা আমাদের শুরু হয়েছিল চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে। আমরা 4 জন মোট পাবনা থেকে ঢাকা গিয়েছিলাম, আর একজন বন্ধু ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে, তো আমরা 5 জন মিলে সীতাকুণ্ডে ঢাকা থেকে গিয়েছিলাম। পাবনা থেকে ঢাকা যাওয়ার সময় চলন বিলের কিছু সুন্দর মুহূর্ত। কিছু দূর যেতে না যেতেই ঢাকা থেকে রংপুর পর্যন্ত 4 লেন বিশিষ্ট মহাসড়কের যে কাজ চলছে সেটা ট্রেন থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে, এবং মাঝে মাঝে ফ্লাইওভার দেখা যাচ্ছে। এছাড়াও 4 লেন মহাসড়কের 2 পাশেই সার্ভিস লেন তৈরি করা হচ্ছে। তার কিছু দূর পরেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিমের যে রেল স্টেশনটা ছিল সেটা আরও আধুনিকভাবে তৈরি করা হচ্ছে। পাশাপাশি রয়েছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনের পাশেই সিরাজগঞ্জ 68 মেগাওয়াট সোলার পার্ক প্রজেক্ট। এখান থেকে প্রতিদিন 68 মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এরপরেই পাওয়া যাবে বঙ্গবন্ধু সেতু। তো এই বঙ্গবন্ধু সেতুতে ট্রেনের স্পিড অনেক কম, তো এতই কম যে এর থেকে গরুর গাড়িও বেশি জোরে যাবে। তাই পাশেই নির্মিত হচ্ছে 2 লেন বিশিষ্ট বঙ্গবন্ধু রেল সেতু। তারপর অনেক মাঠ, বন, শহর, নদী পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম ঢাকা রেলওয়ে স্টেশনে।
ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরে ঢাকায় কিছুক্ষণ ঘোরাঘুরি। তো আমরা মেট্রো রেলেও ওঠার জন্য গিয়েছিলাম, কিন্তু রাত 9টা বেজে যাওয়া মানে 8টার পরবর্তীতে আর মেট্রো রেলে হচ্ছে যারা সাধারণ যাত্রী মানে এমআরটি কার্ড যারা বহন না করে তারা কেউ উঠতে পারে না, এই জন্যই আমরা উঠতে পারিনি। তারপরও মেট্রো স্টেশনটা দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের পরবর্তী গন্তব্য যে ট্রেনটা ঢাকা থেকে সীতাকুণ্ড রাত 11টা 45 ঢাকা থেকে ছেড়ে যাবে, তাই আমরা আর বেশি ঘোরাঘুরি না করেই আবার ঢাকা রেলওয়ে স্টেশনে অবস্থান করি। এভাবেই শেষ হয় আমাদের পাবনা থেকে ঢাকা রেলওয়ে স্টেশনের যাত্রা।